কাম নাই বে, ঘরে খানা খেতে বসে আছি বে। কোনো কাজ কামের ব্যবস্থা করলি? সংসার চলে না, কি করবো রে ভাই। বিয়া শাদী হয়ে গেল, দুদিন পর ছেলের বাপ হবে রে ভাই। ঘরে কিছু ভালো লাগে না বে। আর এই যে ঘর ঢুকছি, দামা বুঝি ঘর ঢুকছি, তোর লিগে ভাত নাই, তাই বলছে বে। আরে কি করবি বল, কাজ কাম নাই। হ্যাঁ বে। A few moments later. এই যে দেখে দেখ, বিয়া করে কত শান্তিতে আছে, দুপুরবেলায় যাবে, গা হাত পা ধোবে, ভাত টাত খাবে। হ্যাঁ বে, রাতের বেলায় যাবে, গা হাত পা টিপে দিবে, তারপরে বিছান করে দিবে থাকবে। আরে ভাই, এ ভাইপো কোথায় গেছিলি? এই যে শুন শুন শুন, বস এখানে বস, কথা আছে বস। আবে ছোটন দেখ, ভাই পুরাই মানে সুখে আছে রে। সকাল বেলায় ঘুম থেকে উঠছে, খেছে দেছে, স্কুল যেছে, স্কুলে যে বাড়া মাল পটাছে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে, ওরাই শান্তিতে আছে। শান্তি না বানাবে বাল, তোমরাই সুখী আছো গো চাচা। কেন গো ভাইপো? তোমরা বিয়া শাদী করে লিয়েছো গো, তোমরাই সুখী আছো গো। তোমার বউরা মাথা টিপে দিচ্ছে, রাতের বেলায় ভাত করে দিচ্ছে, আমরাই অসুবিধা আছি গো। কেন গো ভাইপো, তোমরা বিয়া শাদী করলে তোমরাই ভালো আছো। কেন গো চাচা, তোমাদের কাজ কাম করছো, বিয়া শাদী হয়ে গেছে, কিসের অসুবিধা? কি বলবো রে ভাইপো, এইটা লকডাউন এলে কাজ কাম সব বন্ধ। দুদিন পর তো তোর ভাই আসছে পৃথিবীতে, কি বল, কাজ কাম কিছুই না, হাতে 1 টাকাও নাই। তাহলে চাচা মিষ্টি খিলাবে না গো? চাচার গাঁড়ে পয়সা ঝুলেছে নাকি মিষ্টি খিলাবে? আরে ভাইপো কি আর বলবো বল, কাজ কাম বন্ধ, লাইফ পুরো বরবাদ, পকেটে 1 টাকাও নাই, তোকে মিষ্টি কি করে খিলাবো রে বাপ। গো তাহলে ছোট্টু তোমাদের বয়সে ছিল গো, আর রাজার মতন ঘুরে বেড়াচ্ছে গো ছোট্টু। সেই ছোট্ট রে ভাইপো আমাদের ঘরের পাশে। হ্যাঁ গো, ওই ছোট্টু গো, ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে গো, ওরই জিন্দগি গো, এবার সেটের বেটা লাগছে গো। তাহলে ছোট্টকে একবার ফোন করে দেখি, আমাদের তো ছোট লাগাও কি করবে বলো? ফোন লাগাও। দাও আমাদেরও শোনাবো, দাঁড়াও, ওখানে কোথায় আছে কি করছে। হ্যালো, হ্যাঁ বল, বাজারে আছি তো। ও বলছিলাম যে কোনো কাজ কাম নাই গো ভাই, কাজ কামের ব্যবস্থা করে দাও ওখানে একটা। আমি ছাগল চুরি করি, তোরা করবি কি? কোথায় আছে তোরা? ঠিক আছে, আসছে 5 মিনিট পর। ভাইপো শোনো, তোমরা ছোট্ট এক্ষুনি আসবে, বুঝেদা আছে, তোমরা ছোট ছেলে, কি কাজ করে না করে এখন ঠিক নাই তো, তোমরা এখনো ঘর চলে যাও। আর ও কি বলছে দেখি আমরা, তারপরে তোমাদেরকে জানাবো যে কি কাজ করছে। যাও ভাইপো, থাকো। হ্যাঁ যাও। A few moments later. না ভাই ছেড়ে দিছি। ভাই বলছি কি কাজ কাম করছেন আপনি? কাজ কামের কথা দেখে দেন। ছাগল চুরি করি, তোরা কি করবি? গাড়ির ক্ষমতা আছে? কাজ ছাগল চুরি করেন আপনারা, যেটা ধরা পড়ে যে এক্ষুনি মডেলের কাছে জেলে উঠতে হবে। বাল মারবে, একটা কানা বেটা, মোটা বেটা আছে, ও ছাগল চড়াই, আর 500 পিস ছাগল চুরি করে আছে, আর 150 পিস আছে, তোরা কি যাবি? কি বলছেন আপনি? 500 পিস ছাগল চুরি করে দিয়েছেন, আর 150 পিস এখনো আছে? হ্যাঁ, তোরা কি যাবি? যাবো তো ভাই, ধরা পড়বো না তো আপনার কাছে যাবো ভাই। কিচ্ছু হবে না, তো তাহলে চলেন, বলে গেল জিনিস চলেন ভাই, চলেন তাহলে अभी मजा आएगा ना भिड़ो। ওই যে ওদের ছাগল যারা চুরি করবো বলছিলাম, ওই মোটাটো। হ্যাঁ ওই যে মোটা বেটাটা হাঁকছে, আর ওই ধর বাপ দাঁড়িয়ে 5 মিনিট দাঁড়া এখানে পাল্লায়, আর বাপকেও নিয়ে ধরে নিয়ে আসবো। আর বাপ খেতে যাবে নাকি? হ্যাঁ খেতে যাবে। নাম কত নাম? দাঁড়া 5 মিনিট। খাই সরকে আই যেতে দেখে লে, আর তাহলে প্রবলেম হয়ে যাবে।
বসেন না, বসেন ভাই, বসেন। বসেন ভাই, বসেন না, বসেন। বসেন। পাঁচশোটা তো ছাগল ছিল, সব তো শেষ করে দিলি। এই ছাগল আছে, এই কটা আছে, দেখ আমি ঘর থেকে খেয়ে আসি। ঠিক আছে হ্যাঁ। অনেক চাপ পাওয়া। মাছটা তো শান্তি দিলে না, ছাগলগুলোকে আবার ধরেনি। যাই হোক, ছাগলগুলোকে ছেড়ে দিয়ে আসবে। যা। এই দেখেন গো ভাই, আর কানা বাপটা পালালো। চ তাহলে ছাগল তো ধরি, পালাবো আমরাও। মানে ছাগলগুলা মরে যায় না, শুধু শান্তি হয় আমার। ছাগলগুলা মরে গেলে শান্তি হয়। সব ছাগলগুলা চুরি হয়ে গেল, 500টা ছাগল সব চুরি হয়ে গেল। তুই কি করছিলি?